সর্বপ্রথমে আমরা সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাকের ঘরে সবার আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার যে তৌফিক যে রব দিয়েছেন এবং নফি ইসবাত জিকির করার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সে মহান রবের দরবারে প্রাণ খুলে তার শেখানো ভাষায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি এবং তার চেয়েও বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি নবীদের সম্রাট যিনি, সমস্ত নবীদের সভাপতি যিনি, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই সব, আজকে আমরা কথা বলবো শবে বরাতের বিষয়ে। আমরা কথা বলবো আজকে কথা বলবো 60টি পয়েন্টের উপরে। আমি শিরোনামগুলো বলছি। নাম্বার 1 হচ্ছে কথা বলবো শবে বরাতের শাব্দিক বিশ্লেষণ। এই যে শবে বরাত, অনেকেই বলছে কোরআনে শবে বরাত শব্দটা নেই, অতএব এই রাত্রে নামাজ কালাম তাসবিহ তাহলিল এগুলো করা যাবে না, মসজিদ বন্ধ করে দাও। এর সম্পর্কে কথা বলবো। 2 নম্বরে কথা বলবো শবে বরাত এটা কি কোরআন এবং হাদিসে আছে কিনা। আমরা একটু সার্চ করে দেখব যে হাদিসের কিতাবগুলোতে এই শবে বরাতের ব্যাপারে হাদিস আছে না নেই। আমার যে বন্ধুরা, আমার যে ভাইরা ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রপাগান্ডা চালায় যে বরাত বলতে কিছু নাই, শুধু কদর আছে, তারা মানুষকে বিভ্রান্তি করছে। আজকে 3 নম্বরে কথা বলবো এই শবে বরাতের হাদিস নিয়ে কথা বলবো। নাম্বার 4 হচ্ছে শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত। নাম্বার 5 হচ্ছে শবে বরাতে আমরা কি আমল করবো এই রাত্রে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা। 6 হচ্ছে শবে বরাতের করণীয় এবং বর্জনীয় কাজগুলো কি। 7 নম্বরে কথা বলবো আজ যেহেতু রাতটা হচ্ছে তাওবার রাত, গুনাহ মাফের রাত, এজন্য তাওবা সম্পর্কে কিছু কথা বলবো। প্রিয় ভাই সব, আমরা প্রথমেই কথা বলবো শবে বরাতের শাব্দিক একটি বিশ্লেষণ করব। খুব খেয়াল দিয়ে আলোচনাটা শুনতে হবে। শবে বরাত এখানে দুটো শব্দ, সব একটি শব্দ, বারাত হচ্ছে আরেকটি শব্দ। এখানে এই দুটো শব্দের মধ্যে একটি সব শব্দটি হচ্ছে ফার্সি আর বারাত শব্দটি হচ্ছে আরবি। কোরআনুল কারীমে বারাত শব্দটি আছে, কোরআনুল কারীমে সব শব্দটি থাকার কথা নয়, কারণ ফার্সি শব্দ কোরআনে থাকবে না। কোরআন যেহেতু আরবি ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন, এজন্য এখানে ফার্সি শব্দ থাকার কথা নয়। মূলত শবে বরাত এই যে সব শব্দটি ফার্সি, এই উপমহাদেশে, আমাদের উপমহাদেশে এক সময় ফার্সি ভাষার ব্যাপক প্রচলন ছিল। এজন্য যেমন নামাজ, রোজা, কাসারি, পেশকার এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আমাদের উপমহাদেশে ফার্সি শব্দ এক সময় ব্রিটিশদের
শাসন ব্যবস্থা থেকে ফার্সি শব্দ চলে আসছে। এজন্য তদানীন্তন সময় এই লাইলাতুন নিসফে মিন শাবানকে বা শাবানের অর্ধ রজনী, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক, আজকে যেমন চলছে শাবানের অর্ধ রজনী, যেটাকে পুরো মাসের অর্ধেক, এটা তো এটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান। এখন অনেক বন্ধুরা বলছে কোরআনে যেহেতু শবে বরাত নাই, অতএব আমরা শবে বরাত পালন করব না। তাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা, কোরআনে আছে লাইলাতুল বারাত শব্দটি তো কোরআনে আছে। কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় এই রাতটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, এবং এর রাত্রি আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রহমান। এই যে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা আরেকটি নাম হচ্ছে লাইলাতুর রহমান, অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ রহমান অবতীর্ণ হওয়ার রাত। এটির আরেকটি নাম হচ্ছে লাইলাতুস সেক, অর্থাৎ প্রমাণপত্র এবং লিখিত সিদ্ধান্তের রাত। আরেকটি হচ্ছে লাইলাতুল বারাত, এটি কোরআনে আছে। লাইলাতুল বারাত এই শব্দটা কোরআনে আছে। এটি হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ এবং নিষ্কৃতি লাভের রাত। এখন একটি কথা হচ্ছে আমার ভাইরা, শবে বরাত এটি কি ভাগ্য রজনী কিনা? আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ধারণা হলো শবে বরাত মানেই হচ্ছে ভাগ্য রজনী। আমরা অনেকে মনে করেন এই রাত্রে মানুষের আগামী 1 বছরের রিজিক, জীবন, দুঃখ, সুখ, দুঃখ ইত্যাদির বাজেট নির্ধারণ করা হয়। এই ধারণার ভিত্তিতে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন লেখালেখিতে শবে বরাতকে নিয়মিতভাবে ভাগ্য রজনী নামে প্রচার করা হয়। কিন্তু এই ধারণাটি হাদিসের ভাষা এবং অর্থের সাথে পুরোপুরি সামঞ্জস্য নয়। ভাগ্য রজনী যেটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর। কোন রাত জোরে বলেন? লাইলাতুল কদরের রাত এটা। কিন্তু এই যে রাতটা, এ রাত্রে কিছু ফজিলত আছে, গুরুত্বপূর্ণ আছে, যেটার যে ফজিলত সেখানে ব্যবহার করতে হবে। এখন যারা বলছেন যে শবে বরাত কোরআনে নাই, তাহলে আমরা যে বলি নামাজ, এই নামাজ শব্দটাও কোরআনে নাই, রোজা শব্দটা কোরআনে নাই, দরুদ শব্দটা কোরআনে নাই। তাহলে নামাজের শব্দ কোরআনে যেটা আছে, নামাজ হচ্ছে ফার্সি শব্দ, এটার কোরআনে এটার শব্দ হচ্ছে সলাত। রোজা হচ্ছে ফার্সি শব্দ, কোরআনে এটার শব্দ হচ্ছে সওম মানে রোজা। দুরুদ এটি ফার্সি শব্দ, আপনি কোরআনে কোথাও পাবেন না দুরুদ লেখা নেই, কোরআনে আছে। কোরআনে এটাকে বলা হচ্ছে সলাত, নবীজির প্রতি সলাত, মানে নবীর প্রতি দুরুদ পড়া, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় সালাতু আলান নবী, নবীর প্রতি সালাত, আমার নবীর প্রতি দুরূদ পড়া। সালাতের কয়েকটি অর্থ আছে। তাহলে তেমনি শবে বরাত, এটা কোরআনের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল বারাত। কি বলা হয়? লাইলাতুল বারাত বলা হয়। তাইলে কোরআনে আছে না নাই জোরে বলেন? আছে। শবে কদর, এই যে শবে কদর, এটার কদর শব্দটা কোরআনে আছে, সব শব্দটা কোরআনে নাই। একটা শব্দ হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে আরবি। কোরআনে এটাকে বলা হয়েছে লাইলাতুল কদর। কি বলা হয়েছে? লাইলাতুল কদর। অর্থাৎ বিষয়টা হচ্ছে, এক লোকের বাবা গিয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মরিচের ব্যবসায়। কিসের ব্যবসায়? এখন বাবা ওখান থেকে চিঠি লিখছে যে বাবা তুমি কেমন আছো ছেলের কাছে। একটি পর্যায়ে যখন প্রথম পৃষ্ঠা শেষ হয়ে গেছে, বাবা লিখছে যে তোমার বাবা মরিচে। কি করছে? মরিচে। দ্বিতীয় পৃষ্ঠায় লিখছে তোমার বাপ ওই যে মরিচে, তারপরে লিখছে এত টাকা ব্যবসা করেছেন। অর্থাৎ ছেলে প্রথম পৃষ্ঠা পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এলাকার মধ্যে পুরো মাইকিং করে দিয়েছে আমার বাপ নাই, মরিচের ব্যবসায় গিয়ে বাপ আমার শেষ হয়ে গেছে। কথা হচ্ছে আপনাকে পুরো বিষয়টা জানতে হবে। ওই ছেলের মতো এক পৃষ্ঠা পড়ে যদি আপনি কান্নাকাটি করেন যে বাপ মারা গেছে, তাইলে হবে না। আপনাকে দেখতে হবে শবে বরাত এটি হচ্ছে ফার্সি এবং এটার আরবীয় কোরআনে আছে। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো শবে বরাত সম্পর্কে হাদিস আছে না নেই।
আপনি দেখবেন আজকে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই শবে বরাতকে মাইনাস করার জন্য আমার কিছু প্রিয় ভাইরা উঠে পড়ে লেগেছে। তারা বলছে বরাত নাই। আপনি দেখেন আগের জমানাতে আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখেছি যে মানুষগুলো মাগরিব থেকে নিয়ে সারা রাত পর্যন্ত তারা ইবাদত করতে, ঠিক কিনা জোরে বলেন? আজকে এই বরাত এত হালকা কেন করা হলো? এর পিছনে একদল আমার আলেম ওলামা ভাইরা আছেন, তারা বরাতকে কেমন করে মাইনাস করবে সে চেষ্টায় তারা উঠে পড়ে লেগেছে। আমাদের কথা হচ্ছে দুটো দল, একদল হচ্ছে বরাত নিয়ে বেশি বাড়াবাড়ি, আর একদল হচ্ছে বরাত নিয়ে বেশি ছাড়াছাড়ি। এজন্য আমরা বাড়াবাড়িও তো নেই, আমরা ছাড়াছাড়িও তো নেই, আমরা তো মধ্যম পন্থায়। কোন পন্থায়? মধ্যম পন্থায়। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحين। এই হাদিসটি সহিহ সনদে 8 জন রাবীর থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানের রাতে শবে বরাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক দুই শ্রেণীর লোককে এই রাতে ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, আল্লাহ পাকের সাথে শিরক করে, আর এক শ্রেণী হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে। অর্থাৎ একজন ব্যক্তির অর্থ সম্পদ দেখে, তার ভালো অবস্থান দেখে যে বিদ্বেষ পোষণ করে, এই যে হিংসা, রিয়া, এটা হচ্ছে বিদ্বেষ পোষণ করা। এজন্য আমরা এই রাত্রে কারো প্রতি আমাদের যদি হিংসা থাকে, হিংসাকে মাইনাস করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। শবে বরাত সম্পর্কে আরেকটি বর্ণনা হলো, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال ينزل الله إلى السماء الدنيا ليلة النصف من شعبان فيغفر لكل شيء إلا لرجل مشرك أو رجل في قلبه شحنة। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাত্রিতে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এইটা আমার ভাইরা এশার নামাজের কথা বলা হয় নাই। শবে বরাত মানে হলো, অর্থাৎ আরবিতে রাতটা আগে আগমন করে আর দিনটা পরে আগমন করে। কালকে হলো 15ই শাবান, আর 15ই শাবান শুরু হয়ে গেছে মাগরিবের আজানের মাধ্যমে। এজন্য আমার ভাইরা এই মাগরিবের আজান থেকে আপনি যত আমল করবেন সব আমলগুলো আপনার শবে বরাতের রাতের আমল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। অনেকে বসে থাকে আমি এশার পরে ইবাদত স্টার্ট করব। এই যে আপনি আলোচনাটা শুনছেন, এটা একটা ইবাদত। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়লেন, আবার জিকির করলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বান্দার মধ্যে আপনি কাউন্ট হয়ে গেলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে প্রথম আসমান আগমন করেন। প্রথম আসমানে আল্লাহ পাক আগমন করেন। আর এই যে অন্যান্য রাত আছে, বিশেষ কিছু রাত ছাড়া অন্যান্য রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। আর অন্য রাত থেকে এই রাত্রের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ পাক রাত্রের শুরুর দিকে আল্লাহ পাক প্রথম আসমানে আগমন করেন। এজন্য আমার ভাইরা শবে বরাত এবং শবে কদর এই গুরুত্বপূর্ণ রাতগুলোতে সালাতুল মাগরিবের পর থেকে নিয়ে আপনার আমার ইবাদত শুরু করতে হবে। এবার হাদিসটা শুনেন, নবীজি বলছেন আল্লাহ পাক প্রথম আসমান অবতরণ করেন মাগরিবের পরে, অতঃপর তিনি তার সমস্ত সৃষ্টির দিকে রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন, কিন্তু
ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা মানে ব্যতীত ইল্লা লিরাজুলিন মুশরিকিন আও রাজুলিন ফি কলবি শুহনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এক ব্যক্তি হলো শিরকে লিপ্ত, আর এক ব্যক্তি হলো অন্তরে বিদ্বেষ শত্রুতা পোষণ যিনি করেছেন, আল্লাহ পাক তাকে মাফ করেন না। এজন্য আমরা শত্রুতা পোষণ ছেড়ে আমাদের বরাতের ইবাদত স্টার্ট করতে হবে। অপর একটি বর্ণনা রাসূল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খেয়াল করেন আমার ভাইরা, নবীজি কত চমৎকার করে বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা মানে যখন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে বলে যে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। বন্ধুরা আমার শুনে রাখো, শবে বরাত হাদিসে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ নিস মানে অর্ধেক, নিসফে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন মানে রাত, নিস মানে অর্ধেক, মিন শাবান অর্থাৎ শাবানের পুরো মাসের অর্ধ রজনী যেটাকে বলা হয়েছে। এই যে শাবানের 15ই শাবানের যে রাতটা, এটাকে বলা হয়েছে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যদি হাদিসের ভাষায় বলি যে লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে আমাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসটা কত সুন্দর দেখেন, নবীজি বলছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি হয়, আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করেন, তবে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া। এই যে হাদিসগুলো আমি বলছি, বর্ণনাগুলো কিন্তু খুবই কাছাকাছি, ঠিক কিনা বলেন? কেন বলছি? 4টা হাদিস বললো বরাত সম্পর্কে, যে বরাত আছে না নাই। এখন নামাজ নবীজি পড়ছেন কিনা সে হাদিসগুলো আমি বলবো, একটু পরেই বলতেছি। সুনান ইবনে মাজার বর্ণনা 1390 নম্বর হাদিস, আন আবি মুসা আল আশআরি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, قال ان الله নিশ্চয় রাব্বুল আলামিন লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি নাযিল করেন। আল্লাহ নবী বলেন রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু 15ই শাবানের রাত্রে রহমতের দৃষ্টি দান করেন। কোথায়? আল্লাহ পাকের সৃষ্টির দিকে রব্বুল আলামিন রহমতের দৃষ্টি নাযিল করেন, এবং তিনি বলছেন ফায়াগফিরু লি জামি খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি নাযিল করেন, কিন্তু আল্লাহ পাক মুশরিক এবং হিংসুক ব্যতীত তার সৃষ্টির সবাইকে আল্লাহ পাক maaf করে দেন। আমরা 4টি হাদিস বললাম পর পর, একই বর্ণনা কিন্তু কাছাকাছি প্রায়, এক একটি ধরন এক এক কায়দায়। এই 4টি হাদিস আমরা বললাম, 4টি হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অর্ধ শাবানের রজনীতে আল্লাহ পাক এই সৃষ্টির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন, এবং শুধুমাত্র 2 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে maaf করে দেন। তারা কারা? যারা মুশরিক, আর এক দল হচ্ছে হিংসা এবং বিদ্বেষ পোষণকারীরা। তাহলে আমার ভাইরা, তাহলে আমরা শবে বরাত পেয়েছি কিনা জোরে বলেন। এখন যদি ইউটিউবে আপনি আলোচনা শুনেন, কোন শায়েখ ঘোমটা দিয়ে যদি আলোচনা করে যে বরাত নাই, আপনি বলবেন যে শায়েখ আপনি নাই, বরাত আছে। ঠিক কিনা জোরে বলেন? বরাত ঠিকই আছে। শবে বরাতটা কোন রাত? এবার শুনুন শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসের বর্ণনা দেখেন। নবীজি শবে বরাতে কি করলেন? জামে তিরমিজির বর্ণনা, সুনানে জামে তিরমিজির বর্ণনা 739 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা বর্ণনা করেছেন এমন একজন লোক, সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি ছিলেন। আর আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو الباقي। খেয়াল করেন, فإذا هو الباقي فقال كنت
তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। এবার নবীজি বলতেন, এবার তিনি বললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলতেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা। এবার নবীজি বললেন ফাকালা ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লা আকসারা মিন আদাই শাহরিন গানা মিন কাল। হাদিসটা চমৎকার একটি হাদিস, শুনুন। হযরত আয়েশা থেকে বর্ণনা, তিনি বলেন আমি এক রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, বিছানায় পেলাম না। আমি তার সন্ধানে বের হলাম। নবীজিকে তিনি খুঁজতে বের হয়েছেন কোন রাত্রে? শাবানের রাত্রে। হযরত আয়েশা বলেন আমি এসে দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকি, যেটাকে বলা হয় অর্থাৎ জান্নাতুল বাকি, যেটা কবরস্থান, গরকাতুল বাকি বলা হয়, নবীজি কবরস্থানে আছেন। এবার নবীজি বললেন তুমি কি ভয় করছো আয়েশা যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? এবার হযরত আয়েশা বললেন, তিনি বললেন আল্লাহ তাআলা, আল্লাহর নবী, এবার আল্লাহর নবীকে হযরত আয়েশা বললেন হে আল্লাহর রাসূল, আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে মনে হয় গিয়েছেন। আল্লাহর নবী বললেন ও আয়েশা, আল্লাহ তাআলা এই মধ্য শাবানে 15 তারিখের রাত্রে দুনিয়ার কাছের আকাশে অবতীর্ণ হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন বনি কলবের যে ছাগলগুলো ছিল, এই বনি কলবের ছাগলের গায়ে যতগুলো লোম ছিল, যতগুলো পশম ছিল, আল্লাহ পাক এর চাইতে বেশি সংখ্যক লোক আল্লাহ পাক মাফ করে দেন। এই হাদিস থেকে আমরা পেলাম আল্লাহর নবী কবর জিয়ারত করতে কবরস্থানে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লাতাইফুল মারিফের বর্ণনা عن عطاء بن ياسر رحمه الله قال ما من ليلة بعد ليلة القدر। খেয়াল করেন লাইলাতুল কদরের পরে কোন রাতটা সবচেয়ে উত্তম? আমার ভাইরা হাদিস থেকে শুনুন, নবীজি বললেন قال ما من ليلة بعد ليلة القدر أفضل من ليلة النصف من شعبان। আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরের পরে শাবান মাসের 15তম রজনীর চাইতে অধিক মর্যাদা সম্পন্ন আর কোন রাত নাই। এই শাবান লাইলাতুল কদরের পরে সবচেয়ে উত্তম রজনী হচ্ছে শাবানের 15তম রজনী। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার ভাইরা, দুঃখজনক হলেও সত্য, এই শবে বরাতকে এটার মানকে কমানোর জন্য কিছু আমার ভাইরা এমন ভাবে তারা লেগেছে, শবে বরাত আসলে পরে 15 দিন আগ থেকেই তাদের এমন চুলকানি শুরু হয়ে যায় মিডিয়া পাড়ায়, শবে বরাত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষকে কেমন করে ইবাদত থেকে মাইনাস করা যায়। ইভেন কি বাংলাদেশে এমনও হয় এখন বর্তমানে অনেক মসজিদে মাগরিবের পরে এশার পরে মসজিদ তালা দিয়ে দাও, লোকেরা নামাজ পড়তে পারবে না। আপনারা অনেকে বিশ্বাস করবেন না, সত্য, বাংলাদেশে হয় এগুলো। এই বরাত সম্পর্কে এমনও ঘটনা চলে যে শান নামাজের পরে মসজিদগুলো তালা দেওয়া হয়। অনেক জায়গাতে আমরা জানি বর্তমানে এটা চলতেছে। কথা হচ্ছে সবে বরাত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহর নবী রাতে নামাজও পড়েছেন। হযরতে আয়েশার ঘরে আল্লাহর নবী জান্নাতুল বাকি থেকে এসে তিনি তা আবার তার নিজের জামাটা খুলে একটু রেস্ট নিয়ে আবার নবী নামাজ দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। নামাজের নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা নেই, আপনি যা পারেন পড়বেন, কারণ এই রাতটা হচ্ছে ক্ষমার রাত। সুবহানাল্লাহ পড়ে। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতির মধ্যে মোল্লা আলী কারি তিনি একটি হাদিস কোট করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, নবীজি বলছেন তোমরা কি জানো এটা কোন রাত? অর্থাৎ শাবানের 15তম রাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হে আল্লাহর রাসূল, সে রাতে কি হয়? তিনি বললেন এই রাত্রে এই বছরের জন্মগ্রহণকারী সকল নবজাতকের নাম লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। এই বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নামটাও লেখা হয়।
এই রাত্রে বান্দাদের 1 বছরের আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় এবং এই রাতে 1 বছরের রিজিক নির্ধারণ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ রহমত ছাড়া কি, মহান আল্লাহ পাকের রহমত ছাড়া কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? খেয়াল করেন, নবীজির প্রিয় স্ত্রী নবীজিকে জিজ্ঞেস করছে, ও নবী, আল্লাহ পাকের রহমত ছাড়া আল্লাহ পাকের কোনো গোলাম কি জান্নাতে প্রবেশ করতে পারবে? নবীজি বলছেন, না, কেউ প্রবেশ করতে পারবে না। লাতাইফুল মারিফের মধ্যে আরেকটি বর্ণনা আসছে, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শাবানের 15তম রাত্রি আসে তখন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা তালিকা প্রদান করেন এবং বলা হয়, এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের রূহ কবজ করো। অথচ কোনো বান্দা তখনও বিছানা পেতে বসে আছে। যেমন এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্টি করে মালাকুল মউতের কাছে দিবেন। মালাকুল মউতকে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, এই যে লিস্টিটা আমি তোমার কাছে দিলাম, তুমি আমার এই বান্দাগুলোর জান কবজ তুমি এই বছরে করবা। সুবহানাল্লাহ। তো হাদিসে বলা হয়েছে যে কেউ এই যাদের মৃত্যু হবে এদের মধ্যে আবার কেউ আছে এই বছরে বিয়ে শাদী করবে, কিন্তু তার তো ওই বান্দার তো খবর নাই যে তার মৃত্যুর লিস্ট আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও জানি না যে আমাদের লিস্টও যদি কখন আল্লাহর কাছে জমা হয়ে যায়। এজন্য ভালো আমল করতে হবে। কি করতে হবে বলেন? এই পৃথিবীতে বিশ্বাস করেন ভাই, পৃথিবী এক পাশে রাখবেন আর আমল রাখবেন আর এক পাশে। কারণ হচ্ছে আপনি চলে গেলে পৃথিবীর গতিতে ঠিকই চলমান থাকবে, কিন্তু আপনার আমল আপনাকে নিয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আপনি দেখবেন বর্তমান পৃথিবীতে যে মামলার যে ইনভেস্টিগেশন করা হয়, যে লাশগুলোকে ময়না তদন্ত করার জন্য দেখবেন 2 মাস 3 মাস পরে এই লাশকে উঠানো হয় কবর থেকে। দেখেন না, মানুষ কাছে যাইতে দেয় না, একেবারে 2 পাশ থেকে কাপড় ধইরা বাদ দিয়ে তারপরে লাশগুলোটা নয়, ভিতরে কিচ্ছু নাই, হাড্ডি মাটি গইলা সব শেষ। ঠিক কিনা বলেন? কোন রকম পেঁচায়া তারপরে ফায়ার সার্ভিস একটি ওদের একটি আলাদা পোশাক তার মধ্যে ঢুকায়া চেনটা আটকায় নিয়ে যাওয়া হয়, লোকদেরকে দেখতে দেওয়া হয় না। চিন্তা করেন, মৃত্যুর পরে যদি আমল ভালো না হয় আপনারটা এরকম ভুলে যাবে। আর যদি আপনি আমল ভালো করতে পারেন, কোরআন এবং হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই লাশকে, আপনার রক্ত এবং মাংসকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য খাওয়াকে আল্লাহ পাক হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে রব্বুল আলামিন বান্দার প্রতি রব্বুল আলামিন রহমান নাযিল করেন। আন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আন্নাহু কাতাবা ইলা আমালিহি ইলাল বাসরাতি আলাইকা بأربع ليلة من السنة قال فإن الله يفرغ فيهن الرحمة إفراغا أول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة الفطر وليلة الأضحى ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তিনি বসরায় তার গভর্নর ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বসরায় গভর্নরের কাছে চিঠি লিখলেন, বছরের 4টা রাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিও, কারণ এসব রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে তার রহমত বর্ষণ করেন। 1 নাম্বার রাত হলো রজব মাসের প্রথম রাত, 2 নাম্বার হলো শাবানের মধ্য রাত, আরেকটা হলো ঈদুল ফিতরের রাত, আরেকটা হলো ঈদুল আজহার রাত। অন্য হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদরটাও আছে। সুবহানাল্লাহ পড়েন। এক একটি হাদিসের বর্ণনা এক এক ভাবে হয়েছে। এই রাতে আমার ভাইরা কি হয়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমরা জেনেছি যে 5টা রাতে রব্বুল আলামিন দোয়া কবুল করেন। 1 নাম্বার হলো জুমার রাত, 2 ঈদের রাত, রজবের প্রথম রাত এবং শাবান মাসের মাঝামাঝি যে রাতটা অর্থাৎ আজকের রাত। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই একটু প্রাণ খুলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই রাত্রে আমলগুলো কি হবে আমার ভাইরা? আমরা হাদিস থেকে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে উঠে হযরত আয়েশার ঘর থেকে আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেলেন। এই জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহর নবী কবরবাসীদের জন্য দোয়া করেছেন। এজন্য আমার ভাইরা, আপনিও যদি কোনো গোরস্থান আপনি কাছাকাছি পেয়ে যান, আপনি একটু জিয়ারত করবেন। যার কবর হক রাসূলুল্লাহর আমল হয়ে যাবে। কারণ এই জান্নাতুল বাকির মধ্যে নবীজির শুধু আত্মীয়ের কবর ছিল এরকম না, নবীজির অনেক পাড়া প্রতিবেশী এবং সাহাবায়ে কেরামের কবর ছিল। আল্লাহর নবী তাদের কবর জিয়ারত করেছেন। তবে এটা বাধ্যতামূলক না যে করতেই হবে। আপনার যদি সুযোগ থাকে, আপনি যদি চান যে আমার নবী যে আমলটা করেছেন আমি একটি করব, তাহলে আপনি সময় সুযোগ মতো আপনি মসজিদ থেকে এক ফাঁকে আপনি বের হয়ে অথবা বাসায় যাওয়ার সময় যখন পারেন একটু কবরবাসীর কবরের পাশে দাঁড়ায় তার জন্য আপনি দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা কবর জিয়ারত অবস্থায় পেলেন। এরপর নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করবেন? হযরত আয়েশা বললেন, নবীজি না না না, আমি মনে করেছি আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। নবীজি বললেন, ও আয়েশা শোনো, এই রাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এরপর নবীজি কি করলেন? অপর একটি বর্ণনায় আসছে হযরত আয়েশা থেকে একই বর্ণনা। এরপর নবীজি ওখান থেকে চলে আসলেন। আসার পরে নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছুক্ষণ নবীজি রেস্ট নিলেন। এরপর হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী এরপরে আমার ঘরের মধ্যে দাঁড়ায় আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি নামাজ শুরু করে দিলেন। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী এত লম্বা নামাজ শুরু করলেন, আমি মনে করলাম নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। নবীজি লড়াচড়া করতেছেন না। হযরত আয়েশা বলেন, আমি নবীজির বৃদ্ধা আঙ্গুলিকে নাড়া দিলাম। এরপর দেখলাম নবীজি একটু নইরা চইরা উঠছে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আমার ভাইরা, আমরা দুইটা আমল পেলাম, কবর জিয়ারত করা, নামাজ পড়া। এটি স্পষ্ট হাদিসের বর্ণনা। এজন্য আমরা নামাজের কোন নির্দিষ্ট রাকাত নাই। আপনি 8 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন, আপনি কোন সূরা দিয়া পড়বেন এরকম কোন নির্দিষ্ট বিধান হাদিসের মধ্যে দেওয়া হয় নাই। আপনি যত রাকাত পারেন আপনি তত রাকাত পড়বেন। 2 রাকাত করে আপনি যত রাকাত পারেন আপনি তত রাকাত নামাজ আপনি আদায় করবেন। আপনি যেই সূরা পারেন আপনি ওই সূরা দিয়ে নামাজ পড়বেন। তাকবীর দিবেন, আল্লাহু আকবার। কারণ মনের মধ্যে আপনার নিয়ত আছে যে আপনি এই লাইলাতুল বরাতে আপনি নফল নামাজ আদায় করতেছেন। আপনার আমার মনের নিয়ত করে বলেন, দেখেন কে? আল্লাহ দেখতেছেন। মুকসুদুল মুমিনিন এই সমস্ত বাজারের কিছু চটি কিতাবের মধ্যে বিভিন্ন নিয়ম, বিভিন্ন কায়দায় এমন বিভিন্ন নিয়ম দেওয়া আছে যেগুলো সব বাতিল। নবীজি একটা দোয়া করেছিলেন ওই নামাজে, যখন নবীজির পায়ের মধ্যে চিমটি দিয়েছিলেন হযরত আয়েশা, তখন তিনি নড়াচড়া করলেন। নবীজি হযরত আয়েশা বলেন, আমি তখন ফিরে আসলাম, তাকে সিজদা অবস্থায় এই দোয়া পড়তে শুনলাম। কি দোয়া পড়ছেন? আউযু বিআফউইকা মিন ইকাবিকা ওয়া আউযু বিরাদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিনকা ইলাইকা লা উহসি সানাআ আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিকা। এরপর নবীজি সিজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করলেন। তখন বললেন, হে আয়েশা, হযরতে আয়েশাকে নবীজি আরেকটা নামে ডাকতেন, হে হুমায়রা। বললেন, হে হুমায়রা, তুমি কি ধারণা করছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? না, কখনো নয়।
এরপরে আমরা আরেকটি আমল করতে পারি সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ নামাজটি আমরা আদায় করতে পারি। আপনারা যারা সালাতুত তাসবিহ পড়বেন, আমি নিয়মটা সংক্ষিপ্ত করে বলছি, এরপরে তওবা সম্পর্কে আমি কিছু কথা বলবো। সালাতুত তাসবিহর মধ্যে একটি বিশেষ দোয়া আছে। সালাতুত তাসবিহ 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই সালাতুত তাসবিহর মধ্যে, এই 4 রাকাত নামাজের মধ্যে আপনি দোয়াটা 300 বার আপনাকে পড়তে হবে। প্রতি রাকাতে 75 বার করে মোট আপনাকে 300 বার পড়তে হবে। এখন কেমন করে পড়বেন শুনেন। প্রথম রাকাতে সূরা, প্রথম রাকাতে সানা। এই যে আপনি নামাজে দাঁড়ালেন সালাতুত তাসবিহ পড়ার জন্য, সানা পড়বেন। সানা পড়ার পরে সূরা ফাতিহা, এরপরে অন্য সূরা মিলাবেন। মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 15 বার। জোরে বলেন কতবার? 15 বার। মানে প্রত্যেক ঘাটে ঘাটেই তাসবিহ, এটা মিলেইনি হয় 15 বার। রুকুর তাসবিহ পড়ার পরে আবার 10 বার। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে কওমায়, এই যে দাঁড়াই আমরা, একদম প্রথম রাকাত চলতেছে, এক রাকাতে হিসাব নিলে প্রত্যেকটা রাকাতে এরকমই হবে। রুকু থেকে দাঁড়িয়ে কওমায় 10 বার। প্রথম সিজদায় তাসবিহ পড়ার পরে 10 বার। দুই সিজদার মাঝখানে বসে 10 বার। এরপরে দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পরে 10 বার ওই জায়গাতেই, ওখানেই। এরপরে দ্বিতীয় সিজদা থেকে উঠে কিছু সময়ের জন্য বসে আবার 10 বার। এরকম প্রত্যেক রাকাতে মোট 75 বার। জোরে বলেন কতবার? 75 বার। 75কে 4 দিয়ে পূরণ দেন, তাহলে 300 আসবে। তাহলে আমরা আরেকটি আমল পেলাম যে আমরা কি পড়বো? সালাতুত তাসবিহ পড়তে পারি। এরপরে 15ই শাবানে দিনে রোজা রাখা। কি রাখা বলেন? যারা 3টি রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান ব্যক্তি। সালাতুত তাসবিহের নামাজটা কি 2 রাকাত করে? 4 রাকাত। 4 রাকাত একসাথে 4 রাকাত। জি, দেখেন আমরা যে রোজা রাখবো, সুনানে ইবনে মাজার বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله نصف من شعبان। খেয়াল করেন, একটা হাদিস যথেষ্ট আমল করার জন্য। নবীজি বলছেন, যখন নিসফে শাবান অর্থাৎ শবে বরাত আসে, ফাকুমু, তোমরা দাঁড়িয়ে যাও, লাইলাহা, তোমরা দাঁড়ায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। বসে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। ফাকুমু লাইলাহা মানে রাতে নামাজ পড়তে বলছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ দিনে না। আর দিনে কি করবেন? ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা দিনে রোজা রাখো। তাহলে আমরা আমল পেয়ে গেছি। রাত্রে কি? নামাজ। দিনে কি? জোরে বলেন রোজা রাখা। এরপর নবীজি বললেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবি শামসি ইলাস সামাই দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফারজুকুহু আলা মুবতালান ফাউআফি আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। হাদিসটা খেয়াল করেন আমার ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মধ্য শাবানের রাত আসে, তোমরা এই রাতে দাঁড়ায় নামাজ পড়ো এবং দিনে তোমরা রোজা রাখবা। কেননা এই দিন সূর্য অস্তিম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং রাব্বুল আলামিন বলেন, কে আছো? আল্লাহ পাক ডাক দেয়। আল্লাহ পাক ডাক দেন যে কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী? আমি তাকে নিরাময় দান করব। কে আছো প্রার্থনাকারী ফজরের সময় হওয়া পর্যন্ত? এই যে আল্লাহ পাক ডাকগুলো দেন, এই ডাকগুলো চলে ফজরের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা এই রাত্রের আরেকটি আমল করতে পারি, সেটি হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। জোরে বলেন কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা মূল কথাগুলো বলি, এরপরে 10 মিনিট আমি তাওবা সম্পর্কে বলবো, সময় আছে। আমরা এই রাত্রে যে নামাজগুলো পড়ব, নিয়মটা হলো এশার ফরজ নামাজ পড়ে, আপনি মাগরিব থেকেই পড়তে পারেন নফল নামাজ, সমস্যা নাই। আমরা মাগরিবে 4 রাকাত পড়ছি না? যারা এশা থেকে স্টার্ট করবেন তাদেরকে বলতেছি, এশার ফরজ নামাজের পরে সুন্নাত নামাজটা পড়বেন, নফল নামাজটা পরে পড়বেন। নফলটা রেখে দিবেন, এর মাঝখানে আপনি যত পারেন নফল নামাজ পড়বেন। কিন্তু মসজিদে আপনি তো আর সারা রাত থাকবেন না,
বা মসজিদে আপনি তো আর একা না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়, কি বলেন? এজন্য আমরা নির্দিষ্ট একটি সময় আমরা মোনাজাত দিই, ঠিক কিনা? কিন্তু এই মোনাজাত মানি আপনার শেষ না। আপনি ইচ্ছে করলে আপনি সারা রাত পর্যন্ত বাসায় মসজিদে নামাজ পড়তে পারবেন। অনেকে বলে হুজুর বেতেরটা আমি যদি পয়রা ফেলি, যে বরাতের নামাজ আমি 8 রাকাত পড়লাম, এরপর আমি বেতের পয়রা ফেলছি, তো আমি কি আর নফল নামাজ পড়তে পারবো? অবশ্যই পড়তে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো বেতেরটা রেখে দেওয়া। বেতেরটা কি রেখে দেওয়া। আর শবে বরাতের রাত্রে কিন্তু বেতের নামাজ কিন্তু জামাতে পড়া হবে না। জামাতে বেতের পড়া হয় একমাত্র পুরো রমজান জুড়ে, যেহেতু কদরটা রমজানের মধ্যে, এজন্য কদরের রাত্রে এই বেতেরটা আমরা জামাতে পড়ি। কিসে পড়ি বলেন? জামাতে পড়ি। এবার আসেন আমরা নামাজ পড়বো কয় রাকাত করে, এই তো কথা নাকি? নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? 2 রাকাত করে। আপনি যেই সূরা পারেন আপনি ওই সূরা দিয়ে পড়বেন। কেউ বলবে সূরা ইখলাস 3 বার, কাফিরুন 10 বার, এইটা অমুক বার, এইটা অমুক বার, এগুলো সব ভিত্তিহীন হাদিস। কোনো হাদিসের বর্ণনাই নেই। মকসুদুল মুমিনিন খুলে দেখবেন যে কোনো হাদিস নাই, শুধু লেখা আছে নিয়মগুলো, কোনো হাদিসের বর্ণনা এখানে নাই। আমরা হাদিস থেকে দেখব যে নফল নামাজের একটা উসুল হচ্ছে আপনি যেই সূরা পারেন আপনি ওই সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি একটা কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি যদি একটা লোককে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেন, তাইলে লোকটা যদি সূরাটা না পারে তাহলে কি নামাজ পড়বে না সে? এজন্য উত্তম হচ্ছে আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়া পড়বেন। মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় কিবলামুখী হয়ে বরাতের রাত্রে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, বাস। আল্লাহু আকবার। তাকবীরের পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা, এরপরে আবার আপনি বিসমিল্লাহ পড়ে যেই সূরা পারেন সেই সূরাটাই মিলাবেন, এরপর আপনি পড়বেন। অনেকে বলে হুজুর আমি সূরা পারি 4টা, মনে করেন সেই 4টা সূরা দিয়া সব নামাজ পড়তে পারবে কিনা? পারবে, কোনো সমস্যা নাই। আপনি যদি কোনো সূরা নাও পারেন, যদি আপনি সূরা ইখলাস পারেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়া পড়লেও নামাজ আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের বরত্বের বর্ণনা আছে। সুবহানাল্লাহ। তবে নফল নামাজগুলো আমরা সূরা ইখলাস দিয়ে পড়লে মানে এটা বেশি উত্তম। এক রাকাতে সূরা ইখলাসটা মিলাবেন, কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের বরত্বের কথা আছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর একটি মসজিদের ইমাম ছিলেন। হযরত ওমর ইমাম ছিলেন, তো হযরত ওমর প্রায় নামাজই সূরা ইখলাসটা পড়েন। মুসল্লিরা দিছে বিচার নবীজির কাছে, নবী আপনি কারে ইমাম বানাইছেন? এমন সাহাবীর ইমাম বানাইছেন তিনি কোনো সূরা কি আর পারে না, সূরা ইখলাস খালি পড়ে। হযরত ওমর চোখ থেকে কান্না করে দিলেন, বললেন রাসূল আমি এজন্য সূরা ইখলাসটা বেশি পড়ি যে এই সূরাটার মধ্যে আমার আল্লাহ পাকের বরত্বটা বেশি আছে। এজন্য আমরা এই সূরাটা পড়তে পারি নামাজের মধ্যে। এরপর আসেন আমার ভাইরা, এই রাতটা যেহেতু ক্ষমার রাত, আমরা এই রাত্রে একটু বেশি বেশি তওবা করব। কি পড়ব বলেন? ইস্তেগফার পড়ব। কি পড়ব? ইস্তেগফার। ছোট একটি ইস্তেগফার। একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাঝখানে একটু কথা বলে নেই। অনেকে বলে হুজুর 2 রাকাত পরে কি কোনো নির্দিষ্ট তাসবিহ আছে? নির্দিষ্ট তাসবিহ লাইলাতুল কদরে একটা আছে, বরাতে নাই, কিন্তু ভুল বুঝবেন না। আপনি যেটা পারেন সেটা পড়বেন। কথা বুঝতে পারছেন? আপনি 2 রাকাত পরে একটু রেস্ট নিলেন, রেস্ট নিলে উত্তম, না নিলে যে নামাজ হবে না এমন কিন্তু না। আপনি 4 রাকাত পরে আপনি জিকির আজকার করতে পারেন, আবার আপনি 8 রাকাত পরেও জিকির আজকার করতে পারেন, সমস্যা নাই। ইসলামকে সহজ করতে হবে। আপনি যেমন বরাতের আরেকটি ইবাদত তেলাওয়াত করা, আপনি তেলাওয়াত করতে পারেন যে আমি রাতে 2 পারা কোরআন শরীফ পড়বো, সমস্যা নাই। শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নবীজি তো জিয়ারত করেছেন, ঠিক কিনা জোরে বলেন? এজন্য বরাতের রাত্রে আমি বলি, উৎসাহ করি মুসল্লিদেরকে, আমি নিজেও করি যে আমার বাবা মার কবর কাছে না, বা অনেকে মনে করে আমার বাবার কবর আছে অমুক কলা বাগানে, বাঁশ বাগানে, তো আমি তো রাত্রে ওখানে ভয়তে যেতে পারবো না, তাহলে আমি জিয়ারত করবো না। না ভাই, এমনটি না। আপনি এই কলা বাগানে আপনি কি রাতে যেতে পারবেন বলেন? রাত্রে আপনি যেতে পারবেন না, ভয় পাবেন। বাঁশ বাগানে আপনি কি রাতে যেতে পারবেন? ভয় পাবেন। আর যদি যেতে পারেন
তাহলে আপনার আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যাইতে হবে এমনটি কিন্তু বলি না ভাই, আগে বুঝবেন, আমরা যাইতে হবেই এটা বলি না। যদি আপনারা 3-4 ভাই থাকেন, মিলে গেলেন, সমস্যা নেই, একেবারে বাসার কাছে, সেটা ভিন্ন কথা। কিন্তু জঙ্গলের মধ্যে যদি হয়, ওখানে আপনার রাত্রে যাওয়ার দরকার নাই। আপনি এই মসজিদের কাছে বা পার্শ্ববর্তী যে গোরস্থানগুলো আছে, আপনি একটু দাঁড়ায় জিয়ারত করলেন, ওখানে দাঁড়ায় আপনি বাবার জন্য দোয়া করলেন, সমস্যা নাই, তো দোয়া কবুল হবে। কিন্তু জিয়ারত কাছে গিয়ে করলে তার ফজিলত একটু আলাদা। কারণ হাদিসে আসছে, এই কবরবাসীর কবরকে জিয়ারত করে কবরবাসী তাকে চিনতে পায়, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা কাছে গিয়ে জিয়ারতটা করি, মূলত এই জন্যই। তাহলে আমরা পেলাম যে নামাজ 2 রাকাত করে যে তাসবিহ পড়েন সেটাই পড়বেন, সুজা নিয়ম একেবারে। নামাজ 8 রাকাত না 12 রাকাত নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আপনি যত পারেন তত পড়বেন। নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, নবী যেখানে নির্দিষ্ট রাকাত বলেন না যে তুমি এত রাকাত রাত্রে পড়বা, নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, রাত্রে নামাজ পড়ো, ওয়াসুমু ইয়াওমাহা, তুমি দিনের বেলায় রোজা রাখো, সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন আমার ভাইরা, আমরা ইস্তেগফার নিয়ে কথা বলতেছিলাম, অল্প একটু সময় কথা বল, মাত্র 12 মিনিট সময় কথা বলতো। ইস্তেগফার হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা সবচেয়ে ছোট একটা ইস্তেগফার। আপনি নামাজ 2 রাকাত পড়লেন, আপনি এরপরে 50 বার ইস্তেগফার পড়লেন। নামাজ 4 রাকাত পড়লেন, ফাঁকে ইস্তেগফার আমলটা করে ফেললেন, ঠিক কি না? আরেকটি ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হচ্ছে বুখারীর বর্ণনা। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যারা পারি পড়ব, আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার মানে হচ্ছে বড় ইস্তিগফার আমরা যারা না পারি আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে হবে মন দিয়া, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপর্দ হবে যে আল্লাহ আমি আপনার অপরাধী বান্দা। পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই যারা ইস্তিগফার পড়বে আমার ভাইরা, এই রাত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে, রব্বুল আলামিন অত্যন্ত তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় রব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ জাল্লা শানুহু তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এখানে আল্লাহ পাক 2 প্রকার বান্দার কথা আল্লাহ বলছেন। এক প্রকার বান্দা হলো তওবাকারী বান্দা, আর এক প্রকার বান্দা হলো পবিত্রতা অর্জনকারী বান্দা। কোরআনুল কারীমের সূরা হুদের 3 নম্বর আয়াত। এই যে আজকে শাবানের 15তম রজনী চলছে, মা বোনদের একটা প্রশ্ন থাকে যে অনেকেই মনে করেন সম্মানিত অনেক মা বোনদের নামাজ যে সময় পড়া নিষিদ্ধ সময়গুলো যে আছে, নামাজ রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, এমন সময় যদি অনেকের এই নিষিদ্ধ সময় চলে তারা কি আমল করবে? সম্মানিত মা বোনদের জন্য আমল হলো আপনার নামাজ পড়ার দরকার নেই, কোরআনুল কারীম টাচ করে তেলাওয়াত করার দরকার নেই। আপনি এই রাত্রে বেশি বেশি আপনি জিকির করতে পারেন, তবে কোন তাসবিহ দিয়ে জিকির করবেন? যেই তাসবিহের মধ্যে আল্লাহ পাকের নাম লেখা নাই। অনেক তাসবিহ আছে পাথরের মধ্যে আল্লাহর নাম লেখা আছে এবং নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, অর্থাৎ একেবারে সাদা সিধা তাসবিহ, কোন আল্লাহ পাকের গুণবাচক নাম এবং নবীজির নাম এবং আরবি কোন হরফ লেখা নাই, এমন একটা তাসবিহ নিয়ে আপনি এই রাত্রে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, তাহলে আপনি আল্লাহ পাকের ক্ষমাকারী বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারা অনেকে মনে করে যে আমরা তো নামাজ পড়তে পারবো না, তাহলে আমাদের শবে বরাতে মনে হয় কোনো ইবাদত নাই। বরাতে আপনি বেশি বেশি জিকির করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, তাতেই হবে। বলি আলহামদুলিল্লাহ। এই যে নিষিদ্ধ সময়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রকৃতির নিয়ম, এটা মেনে নিতেই হবে।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ويمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আপন রবের কাছে ইস্তেগফার করো। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, তোমরা তোমার রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তওবা করবেন কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, তোমরা যদি ইস্তেগফার করো, তওবা করো, ফলে রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ পাক বলছেন, ফলে আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে জীবিকা আল্লাহ পাক দান করবেন। ইস্তেগফারের একটা অত্যন্ত ফজিলত হলো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন রিজিক দেবেন যে বান্দা রিজিক নিয়ে টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব বলেন? আমি আমার নিজের থেকে ইস্তেগফারের অনেক একেবারে ফলাফল পেয়ে গেছি। একদিন আমার কাছে টাকাই নাই, টাকার খুবই প্রয়োজন, দেখেন তো আমি ইস্তেগফারের আমল করতেছি যে হয়তো টাকা একদিন এসে পড়বে। ইন্ডিমেন্ট টাইমে মাগরিবের পরে এক লোক আমারে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে যে আপনি আমার কাছে 1000 টাকা পান, টাকাটাকে বিকাশে দেবো। চিন্তা করেন, বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকাই নেই, আমার ফোনেও ব্যালেন্স ঢুকানো দরকার, বাড়িওয়ালির ফোনেও ব্যালেন্স দেওয়া দরকার। এখন বাড়িওয়ালি কিন্তু আর বলা যায় না হাতে টাকা নেই, আমি বলছি চেষ্টা করবো, আল্লাহ আমি পাঠিয়ে দেবো। তো এক ভদ্রলোক, আমি ওনার কাছে 1000 টাকা পাই, কিন্তু ওই টাকাটা যে উনি এই দিনে দিবেন এটা আমি কল্পনাই করতে পারি না। উনি আমাকে সন্ধ্যার পরেই হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে আপনি আমার কাছে 1000 টাকা পান, আমি টাকাটাকে আপনাকে এখনই দিব। তা আমি এই মুহূর্তে ওনাকে বিকাশ নম্বর দিছি, টাকাটা পাঠিয়ে দিছি। তাহলে দেখেন আল্লাহ যে বলছে এটা কোরআন প্রমাণিত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। কি করব ভাই? ইস্তেগফার। ইস্তেগফারের কারণে আপনার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ইস্তেগফারের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে আল্লাহর কোনো গোলামের, এই কথাটা আমি প্রায়ই বলি, আল্লাহ পাকের কোনো গোলামের তাকদীরে যদি লেখা থাকে অপমৃত্যু, আল্লাহ পাক এই ইস্তেগফার করার কারণে আল্লাহ পাকের বান্দা যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ পাক তার এই বান্দার তাকদীর থেকে অপমৃত্যুকে মাইনাস করে ভালো মৃত্যু আল্লাহ নসিব করবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমার ভাইরা ইস্তেগফার করা উচিত আমাদের। মৃত্যু অনেকের তো মৃত্যু হয়, কি বলেন? কারো মৃত্যু হয় নামাজে, কারো মৃত্যু হয় বাসায়, আবার কারো মৃত্যু দেখবেন যে রেল লাইনে পয়রা একেবারে দেহ কাইটা অর্ধেক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাও মৃত্যু। আবার গাড়ি অ্যাক্সিডেন্ট, এটাও মৃত্যু। মৃত্যু সবই মৃত্যু, কিন্তু একটা হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু আর একটা হচ্ছে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে। এজন্যে ইস্তেগফার অত্যন্ত একটা পাওয়ারই আমল। আমরা কেউ জানি আমাদের মৃত্যুটা কেমন হবে বলেন? কেউ জানি না। এজন্য ইস্তেগফার করলে বিশ্বাস করা যায় যে আমাদের মৃত্যুটা ভালো হবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা, মৃত্যু তো আমাদের একদিন হবেই, কি বলেন? কিন্তু ভালো মৃত্যু আমাদের দরকার আছে না নেই? জোরে বলেন। এই রাত্রে আমাদের আরেকটি আমল আমরা করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি। জোরে বলেন, কি পড়তে পারি? দুরূদ শরীফ পড়তে পারি। তাইলে আমরা বললাম এই রাত্রে নামাজ পড়তে পারি, এই রাত্রে কবর জিয়ারত করতে পারি, তাসবিহ তাহলিল পড়তে পারি, তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। অনেকগুলো আমল কিন্তু আমরা বলছি। আরেকটি আমল হলো এই রাত্রে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, কারণ নবীজির জিয়ারত পাওয়ার একমাত্র আমল হচ্ছে নবীজির প্রতি দুরূদ পড়া। সুবহানাল্লাহ। দুরূদ মানে হচ্ছে, এক কথায় কি বোঝায় জানেন? দরুদ মানে হচ্ছে আমরা যে নবীজির প্রতি দরুদ পড়ি বা সালাত পড়ি, এটার এক কথায় অর্থটা আমি এরকম বুঝাই যে আমরা নবীজির উম্মত হিসেবে আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করি যে হে আল্লাহ, আপনি আমার নবীকে মাকামে মাহমুদ দান করেন, নবীজিকে এই সম্মান দান। মানে এক কথায়
আমরা নবীজির জন্য দোয়া করি, সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধুর জন্য তোমরা যদি দোয়া করো, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে তোমাদের যে চাওয়াটা আমার কাছে, এটা চাওয়া লাগবে না, আমি না চাইতেই তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ পড়ে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ পাক নবীজির প্রতি দুরূদ পড়েন, এটার অর্থ হলো আল্লাহ ফেরেশতাদের সাথে নবীজির মর্যাদা বর্ণনা করেন, সুবহানাল্লাহ পড়েন। আর ফেরেশতারা যে দুরূদ পড়ে এটার অর্থ হলো এই, ফেরেশতারা নবীজির আল্লাহর কাছে জানতে চায়, হে আল্লাহ আপনি আপনার নবীর সম্মানটা কোন কোন জায়গায় বাড়িয়েছেন আমাদেরকে বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমরা যে নবীর প্রতি দুরূদ পড়ি, এই যে আমরা বলি দুরূদে ইব্রাহিম, এই দুরূদে ইব্রাহিমে কোথাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা হয় না, পুরো দুরূদটার মধ্যেই নবীজির জন্য দোয়া করা হয়, সুবহানাল্লাহ বলেন। মানে দোয়াটা হচ্ছে এইরকম একটা উদাহরণ, মনে করেন দুই ভাই, নবীরা ভাই না, এই জন্য ভাই দিয়ে বুঝাই, দুই ভাই। এখন দুই ভাই তার পিতার কাছে বলতেছে, আব্বা আপনি আমার বড় ভাইয়ের এবার যেই পোশাকটা দিয়েছেন আমাকেও সেমটা দিতে হবে, একটা চাওয়া। আমার বড় ভাইকে এবার আপনি স্কুলে যত টাকা দিয়েছেন আমাকে তত টাকা দিতে হবে, টাকা লাগুক আর নাই লাগুক। ঠিক তেমনি আমরা নবীজির জন্য দোয়া করি এইভাবে যে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে বরকতের সম্মানটা দিয়েছেন এটা আমার নবীজিদের দিতে হবে, সুবহানাল্লাহ পড়ে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে যে সম্মান দিয়েছেন আমার নবীর পরিবারকে সেই সম্মান দেন, সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা দুরূদে ইব্রাহিম বেশি বেশি পড়ব। আর ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা এই রাত্রে একটু দুরূদ শরীফে পড়ব, সব আমলগুলো একটু মিলিয়ে ঝিলিয়ে করবেন, তাহলে আপনি সব দিক থেকে আপনি ফায়দাটা পাবেন।